রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? বৃষ্টি ভেজা দিনগুলি তোমাদের কেমন কাটছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এই তো স্নান করে চলে এসেছি আর প্রভুর ভোগটাও রেডি করে নিয়েছি। আজ দিয়েছি চিড়া আর তার সাথে লাড্ডু। এই হচ্ছে আজ সকালবেলা প্রভুর ভোগ দর্শন করো, ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট। সকালবেলা ঘুম থেকে উঠে পুজোটা হয়ে গেলে মনে হয় যেন দিনের অর্ধেক কাজই কমপ্লিট। তারপর চলে এসেছি এবার সংসারের কাজে হাত লাগাবো। সৃজাকেও তুলে নিয়েছি আর উঠেই ব্রাশটা নিজেই করে নিয়েছে। রাতে আমি করিয়ে দিই, সকাল টাইমটা ও নিজে ব্রাশ করে। আর এইদিকে বাইরের ওয়েদারটাও তোমাদের দেখাচ্ছি। মেঘ খুব ভার করে আছে আকাশটা, মানে যখন তখনই বৃষ্টি নামতে পারে এরকম একটা ভাব। তারপর একটু গরম জল বসিয়ে দেব। সকালবেলা তো গরম জল ছাড়াই দিনটা শুরু করতে পারি না, মা মেয়ে দুজনেই। এদিকে ভাতের জলটাও ফুটে গেছে। সকালে টিফিন খেতে খেতেই রান্নাবান্নাও শুরু করে দিই। এখানে আমি আগে জল খাবো, তারপর ওকে দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি জল। আজ তো স্যাটারডেতে ওদের স্কুল ছুটি থাকে। আর এইদিকে বাদামটাও রেডি করে ওকে দিয়ে দেবো। তারপর আমি সবজি কাটতে বসেছি। কি রান্না করব? ফার্স্ট করব হচ্ছে উচ্ছে আলু ভাজি। এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এবং সৃজাও খুব পছন্দ করে উচ্ছে আলু ভাজি খেতে। তো শুধু উচ্ছেটা একটু তেতো তেতো লাগে, তার জন্য আমি দুটো আলু এটার সাথে দিয়ে দিই। কিন্তু সৃজার বাবা যখন বাড়ি থাকে, ও থাকলে উচ্ছেতে একদম আলু ব্যবহার করা যায় না। ও আলুটা খেতে একদমই পছন্দ করে না। কিন্তু আমার আবার বন্ধুরা আলু ছাড়া চলে না। আমার 1 কিলো আলু 2 দিন কি 3 দিন যায়। সেটা জানি না কে বিশ্বাস করবে। আমার মানে এত পরিমাণে আমি আলু খাই, মানে আমি যেখান থেকে আনি দোকানদার আমাকে বলতে বাধ্য হয়েছে যে দিদি আপনি এত আলু খান তারপরেও মোটা হন না। এই তো কাটাকুটি শেষ করে নিলাম আর এখানে চানাটাও রেডি করে নিয়েছি। বাদাম খাওয়া হয়ে গেছে। আর কালকের জন্য আমি মুগটা একদিন পরবো, মানে একদিন চানাটা ভেজে আর একদিন মুগটা ভেজে এরকম করে, কারণ রোজ একটা খেতে ভালো লাগে না। তো চানাটাকেও ভিজিয়ে রেখেছি। আর এদিকে উচ্ছে আলু ভাজিটা করে নেব। এটা বসিয়ে দিয়ে ভাববো আরেকটা কি রান্না করব। আগে এটাই কেটে বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়েই করছি আজ। তো ভাতটা ওইদিকে হয়ে গেছে। এখন এটা বসিয়ে দিয়ে তারপর নেক্সট আরেকটা কি রান্না করব সেটা চিন্তা ভাবনা, মানে এখনই করছি। এটা করতে করতে যে আরেকটা কি রান্না করা যায়, বেশি কিছু করে থাকলেও মানে একটা চিন্তা যে কোনটা আগে রান্না করব। তো ভাজিটা বসাতে হঠাৎ মাথায় এলো কিছুটা কাঁঠালের বিচি ভাজি, মানে শুকনো খোলাতে ভেজে রাখি। দেখতে পাচ্ছ অনেক কাঁঠাল খেয়েছি। এগুলি কিন্তু এই সপ্তাহে কাঁঠাল খাওয়া হয়েছে। খেয়ে এতগুলি কাঁঠালের বিচি জমিয়েছি। আর কিছু করব না কাঁঠালের বিচি দিয়ে, কোনো বাটা করব না। এগুলিকে 1 বাটি কাঁঠালের বিচি ভেজে রাখবো। আমার জানো তো ওই যে দুপুর টাইমটায় কিছু একটা খেতে ইচ্ছে করে, তো কিছু ভাজি টাজি হলে ভালো লাগে। সেজন্য হঠাৎ মাথায় আসলো কাঁঠালের বিচি 1 বাটি ভেজে রাখি। কাঁঠালের বিচিগুলো আমার খালি মানে খুব ভালো লাগে খেতে। তারপরে এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন সৃজাকে আটে দিয়ে আসবো, টাইম প্রায় হয়ে আসছে। ওর ব্যাগটা গোছাচ্ছে, আমি এদিকে ওর চুলটা বেঁধে দিচ্ছি। তো রেডি করে ওকে দিয়ে এসেই পরে আবার রান্নাটা করব। কিছুটা রয়ে গেছে রান্নার বাকি। আজ কয়েকদিন ধরেই সৃজার মনটা একটু বেশি ভালো নেই। ইদানিং দেখছি মানে ওর বাবার জন্য খুব কান্নাকাটি করে। আর আমার মেয়ের একটা অভ্যেস হয়েছে জানো তো, খুব চাপা স্বভাবের হয়েছে দেখছি। মানে কোনো কিছু চাইলেও প্রকাশ করে না সহজে, খুব চাপা। এবং ওর বাবার জন্য ওর মন খারাপ করলো আমাকে পর্যন্ত বলে না, ও দেখি শুয়ে নীরবে কান্না করে। এখন যত বড় হচ্ছে ততই দেখছি প্রায়শই মানে শুধু বাবার জন্য কান্নাকাটি, বাবার জন্য। যতই হোক মা বাবার ভালোবাসা তো আর কেউ দিতে পারে না। আমি আমার ভালোবাসাটা যত পাচ্ছি দিচ্ছি, বাবার ভালোবাসাটা তো পাচ্ছি না ওকে দিতে। চলো ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা।